আসর পর্যন্ত। ঠিক। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী খতিবুল উম্মাহ হযরতুল আল্লাম মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর প্রতিষ্ঠিত জামিয়া তালিমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকের এই দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আলোচনা খুব লম্বা নয়, অল্প সময় কথা বলবো। আমি এসে আমার অত্যন্ত প্রিয় মানুষ, স্নেহভাজন হযরতুল আল্লাহ মুফতি রেজাউল করিম আবরার সাহেবের আলোচনা পেয়েছি। তিনি যতটুকু বোঝাতে চেয়েছিলেন, আমি যতটুকু বুঝলাম একদম শেষ দিকে এসে, যে ইসলাম শুধুমাত্র ব্যক্তি জীবন আর পারিবারিক জীবনে নয়, বরঞ্চ সর্বদিকে ইসলাম। ঠিক না বেঠিক? আমার আলোচনাটাও কিছুটা এর সাথে সম্পৃক্ততা আছে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়াতে এসেছিলেন এই এক নম্বরে মেসেজটা দেওয়ার জন্য, যে শুধু পারিবারিক জীবন নয়, একজন মানুষের পুরো জীবনটা চারটা পার্টে বিভক্ত করা যায়: ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন। এটা মানুষের জীবনের পার্ট কয়টা বলেন? এই কথা বলতে হবে। এক নম্বর ব্যক্তি জীবন, দ্বিতীয় নম্বর পারিবারিক জীবন, তিন নম্বর সামাজিক জীবন, চার নম্বর। এই চারোটা জায়গাতেই ইসলামের রীতি এবং নীতি আছে না? এটা হলো প্রথম কথা, যেটা আমার ভাই আবরার সাহেব বলেছেন। দ্বিতীয় কথা হচ্ছে, ব্যক্তি জীবনে ইসলাম কায়েম করা মোটামুটি সহজ, বাধার সম্মুখীন হতে হয় না। পারিবারিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করা একটু কঠিন ব্যক্তি জীবনের থেকে। সামাজিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা আরেকটু কঠিন। রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা সব থেকে কঠিন। এজন্য আমরা অনেকেই ব্যক্তিগতভাবে মুসলিম, পারিবারিকভাবে অনেকেই মুসলিম, সামাজিকভাবে অনেকেই মুসলিম, কিন্তু আমার এদেশে অনেকে খুঁজলে পাওয়া যাবে যারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম চায় না, আর না চাওয়ার কারণে অনেক মানুষ আছে যারা রাজনৈতিকভাবে কাফির হয়ে বসে আছে। আমার কথার সাথে কি আপনারা একমত? হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর যত মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, এর মূল উদ্দেশ্য ছিলই এটা, যে শুধু পারিবারিক জীবনে ইসলাম নয়, শুধু সামাজিক জীবনে ইসলাম নয়, শুধু ব্যক্তি জীবনে ইসলাম নয়, বরঞ্চ রাষ্ট্রীয় জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। যদি রক্তের দরকার হয়, কথা বলেন, যদি রক্তের দরকার হয়, যদি ঘাম ঝরাতে হয়, যদি রাজপথে নামতে হয়, যদি আন্দোলন করতে হয়, যদি না খেয়ে থাকতে হয়, কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন, যদি স্লোগান দিতে হয়, যদি যুদ্ধের ময়দানে যেতে হয়, যদি জীবনটাও দিতে হয়, তৈয়ার কারা কারা দুই হাত উঁচু করে দেখো। স্লোগান করে, সময় কম, যে কথাটুকু বুঝাতে চাই শেষ করি। রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করতে গেলে আপনার সামনে পাহাড় সমপরিমাণ বাধা এসে সামনে দাঁড়াবে। আপনি সারা জীবন সাজদায় পড়ে থাকেন, কেউ আপনার বিরোধিতা করবে না। আপনার পরিবারকে সারা জীবন পর্দা রেখে ঘরের মধ্যে ঢুকায় রাখেন, কেউ আপনাকে বাধা দিতে আসবে না। যখনই বলবেন সমাজে ইসলাম লাগবে, যখনই বলবেন রাষ্ট্রে ইসলাম লাগবে, আপনার শত্রু তৈরি হয়ে যাবে। জোরে বলেন না ঠিক না বেঠিক? বাংলাদেশে পীর তো শুধু চরমনের পীর না, পীর অনেক আছে না?
হাক্কানি পীরদের কথা বলছি, ভণ্ডদের কথা তো প্রথম চ্যাপ্টারই বা। হাক্কানি পীর যারা আছেন, যত বাংলাদেশের সব পীরদের নিয়ে যেই পরিমাণ সমালোচনা না হয়, তার থেকে বেশি সমালোচনা হয় পীর সাহেব চরমনায়ের। বলেন তো কেন? একটাই মাত্র কারণ, সে ব্যক্তিগত জীবনে ইসলামকে সীমাবদ্ধ রাখতে চায় নাই, পারিবারিক জীবনে ইসলামকে সীমাবদ্ধ রাখতে চায় নাই, বরং তো জবান করে দীপ্ত কণ্ঠে বলেছে আমার সমাজেও ইসলাম লাগবে, রাষ্ট্রেও ইসলাম লাগবে। ঠিক কিনা বলেন? আমি মাঝে মাঝে বলি যে পীর সাহেব চরমনাই সহ এই সকল উলামায়ে কেরাম, যেমন বর্তমানে দেখবেন সব থেকে বেশি সমালোচনা হয় পীর সাহেব চরমনায়ের, শায়েখে চরমনায়ের, আল্লামা মামুনুল হক সাহেবের। এদের সমালোচনা একদল আছে, মাইক পাইলেই সমালোচনা। কথা বলেন না? এদের সমালোচনা করার কারণ দুই দলেরা সমালোচনা করে। একদল হলো যারা রাজনৈতিকভাবে ভণ্ড, যেহেতু তারা রাজনৈতিক ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেন, এজন্য রাজনৈতিক ভণ্ডরা ওনাদের বিরোধিতা করে। দ্বিতীয় নম্বর যারা ধর্মীয়ভাবে ভণ্ড, এরাও এই সকল হাক্কানি উলামায়ে কেরামদের বিরোধিতা করে। ঠিক না বেঠিক বলেন? কিন্তু বলেন, কারো রক্ত চক্ষের কারণে আমরা কথা বন্ধ করে দেব? কারো চোখের চাহনির দিকে তাকিয়ে আমরা কথা বন্ধ করে দেব? কারো ক্ষমতার কারণে আমরা চোখের কথা বন্ধ করে দেব? কেউ যদি রাতের অন্ধকারে গিয়ে কারো পা চেটে চেটে নিজের আসন ঠিক রাখতে চায়, আমরা কি এজন্য ইসলামের কথা বন্ধ করে দেব? আমি তো বলি আল্লামা মামুনুল হক সাহেব সহ, শায়েখে চরমনাই সহ, পীর সাহেব চরমনাই সহ গোটা জিন্দেগিতে একটা এমপিও যদি হতে না পারি, একটা চেয়ারম্যান মেম্বারও যদি হতে না পারি, ইসলামের কথা বলেছি, বলছি, বলবো, ছাড়বো না ইসলামের কথা। ঠিক কিনা বলো? মরতে হলে এটা বলতে হবে, মরতে হলে। আরে ভাই, সাহাবায়ে কেরাম তো এই মৃত্যু কামনা করতেন। আমাদের কাছে সব থেকে বড় সমস্যা, এই ধরনের মৃত্যু আমাদের কাছে বড় কষ্টের। ভাই, এখানে এমন যারা আছেন মরবেন না এমন কেউ আছেন? একজন হাত তুলে বলেন যে হুজুর আমি মরবো না। হ্যাঁ, সবাইকে মরতে হবে। মরবেন কারা কারা? দেখেন তো, হাতকে তুলে নাই, তাহলে সে মরবে না। সবাইকে মরতে হবে, ঠিক না? আচ্ছা, স্বাভাবিক মরণ হলে জান্নাত পাবো কোনো গ্যারান্টি আছে? বলেন না। ঘরে মরলে জান্নাত পাবো গ্যারান্টি আছে? মসজিদে মরলে জান্নাত পাবো গ্যারান্টি আছে? কথা বলে না তো ভাই। রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরলে জান্নাত পাবো গ্যারান্টি আছে? কিন্তু যদি আল্লাহর দ্বীন ও ইসলাম কায়েম করার জন্য শত্রুর আঘাতে মৃত্যুবরণ করি, ইনশাআল্লাহ না, কনফার্ম জান্নাত। ইনশাআল্লাহ কয়, পাওয়ার বুঝে না। এইটা আইনা তো ডিস্টার্ব করছেন, আর এটা পরে করেন ভিডিও। এই কার এই দেখছেন? হ্যাঁ, তাকাই দিছে সব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা পরে করেন, যখন লোকজন বেশি। আমি ছোট মানুষ তো, কথা কইতে দেয় না। তো কি বললাম জানো? স্বাভাবিক মরলে জান্নাত পাবো গ্যারান্টি নেই, কিন্তু যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, মানবতার জন্য, ইসলামিক দেশের জন্য, ইসলাম রক্ষার জন্য যদি রক্ত দেই, সেই রক্তের দাম আছে। যদি জীবন দেই, সেই জীবনের দাম আছে না নাই? চিল্লায় বলে। মরার পরে জীবিতদের থেকেও বেশি আলোচনা হয়। হ্যাঁ, বলেন কে 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 বলেন কে? আমরা হাদি হতে চাই না? বলেন না, আমরা হাদি হতে চাই না? জোরে বলেন। আমরা তো সাহাবীদেরকে শহীদ হতে দেখি নাই, তাবেঈনদেরকে শহীদ হতে দেখি নাই, ইসলামের জন্য তারা জীবন কেমনে বিলীন করে দিয়েছেন দেখি নাই। কিন্তু আমরা এই যুগে এসে দেশের জন্য, মানবতার জন্য, কোরআনের জন্য, ইসলাম রক্ষার জন্য ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলে মাথায় গুলির আঘাত খেয়ে আমার ভাই উসমান হাদি শহীদ হয়েছে, আমরা দেখতে পেয়েছি। সুতরাং আমরাও দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য
কোরআন রক্ষার জন্য প্রত্যেকে একজন একজন করে হাদি হতে চাই, হাদি হতে চাই, হাদি হতে চাই। হাত তুলে বলো ঠিক কিনা? তুমি কে আমি কে? জোরে হয় না? তুমি কে আমি কে? তুমি কে আমি কে? হ্যাঁ, স্পিড দিলের মধ্যে ঢোকা। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন বিছানায়। আপনারা জানেন সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে খালিদ সাইফুল্লাহ বলা হতো, ঠিক না ভাই? কি বলা হতো? আল্লাহর তরবারি। যুদ্ধের ময়দানে এমন কোন যুদ্ধ নেই যে তিনি অংশগ্রহণ করেননি। ইসলাম গ্রহণ করার পরে প্রত্যেকটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং তার তরবারি এত তেজস্বী ছিল, নবীজি তাকে উপাধি দিয়েছেন খালিদ সাইফুল্লাহ। এই হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন বিছানায়, ঘরে। এই এদিকে তাকাইতে হবে, গার ঘোরানো যাবে না। বিবিকে ডেকে বলছেন, হ্যাঁ বিবি, দেখো তো আমার পুরো শরীরটা সার্চ করে দেখো তো আমার শরীরের কোনো একটা অঙ্গ এমন বাকি আছে কিনা যেখানে তরবারির আঘাত লাগে নাই। বুঝেন না আপনারা, কথা বুঝতেছেন? এমন কোন অঙ্গ, নাক, চোখ, হাত, কান, আঙ্গুল, পা, প্রত্যেকটা অঙ্গ সার্চ করে করে দেখো তো আমার এমন কোন অঙ্গ আছে কিনা যে অঙ্গে তরবারির আঘাত লাগে নাই। বিবি বলে, সার্চ করে বলে, স্বামী না, এমন কোন অঙ্গ তো আপনার বাকি নেই। বলে, তাহলে আল্লাহ আমাকে এমন বৃত্ত দিচ্ছেন কেন? আমার তো ইচ্ছা ছিল যুদ্ধের ময়দানে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে 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 আমি খালিদ শহীদ হয়ে জমিন থেকে বিদায় হব। স্ত্রী কান্না করে আর বলে, স্বামী আমার, আফসোস করবেন না, টেনশন করবেন না, নবীজি আপনার উপাধি দিয়েছেন সাইফুল্লাহ। আল্লাহর তরবারি গোটা দুনিয়ার মানুষের এমন শক্তি নেই যে আল্লাহর তরবারিকে জমিনে ফেলে। এজন্য আপনার মৃত্যু আল্লাহ দুনিয়ার কোন যুদ্ধের ময়দানে কাফিরদের হাতে আপনাকে মারেন নাই। আল্লাহ মৃত্যুর বিছানা যদিও ঘরে দিয়েছেন, স্ত্রী বলে কিন্তু আমার মন বলে কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে আপনাকে উঠাবো। তামান্না ছিল এটা। আমি তো বলি আমি সেদিনকে আমার বিবিকে বলেছি যে ওসমান হাদির বিবির দিকে তাকাও। যেই মেয়েটা যার স্বামী গুলিবিদ্ধ হয়েছে এক সপ্তাহের মধ্যে তাকে কোনো ক্যামেরার সামনে দেখা যায়নি, বরঞ্চ লাশ দেখতে যখন হসপিটালে এসেছে আগেই বলে দিয়েছে যেন আমার থেকে ক্যামেরা দূরে সরিয়ে রাখা হয়। কি বুঝলা কি? গার্লফ্রেন্ড বানাও, এই নর্তকীদের গার্লফ্রেন্ড বানাও, বিয়ে করো তো হাদির মতো বিবি এমন মেয়েদেরকে খুঁজে খুঁজে বিয়ে করো। এই যুবকদেরকে বলবো, আমি এখানে যুবকদের সংখ্যা বেশি, যুবকদেরকে বলবো, হাদির বিবি যেই চরিত্রের, তোমার বিবিকে সেই চরিত্রের তালকিন দাও, তালিম দাও। আমি আমার বিবিকে বলেছি, রাস্তাঘাটে চলি এখনকার জীবনটা অনেকটা অনিরাপদ মনে হয়। কথা বলেন না কেন? এমন হতে পারে যে আগামীকাল শুনবেন আজাদির মাথায় গুলি করা হয়েছে। আমি আমার বিবিকে বলেছি, হয়তো তোমার কাছে খবর আসবে আমার বুকেও গুলি করা হয়েছে, আমার মাথায়ও গুলি করা হয়েছে, অথবা কোন সন্ত্রাস, কোন পিশাচ আমার উপরে তরবারের আঘাত করে জমিন থেকে বিদায় করেছে। যদি এই খবর শোনো, আজানের জবাব দাও। এখানে আজান একটু পরে হবে না?